বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বন্ড নিয়ে আলোচনা করব। আপনারা জানেন কোর্ট কাছারিতে নানা কারণে বন্ড ব্যবহৃত হয়। তার মধ্যে অন্যতম হলো যে আসামিকে যখন জামিনে মুক্ত করা হয় তখন একটা বন্ড নেওয়া হয়, অথবা কখনো জব্দকৃত গাড়ি ঘোড়া জিম্মায় দিলে জিম্মা গ্রহণকারীর কাছ থেকে বন্ড নেওয়া হয়। আবার দেওয়ানি আদালতে যখন নাবালকের গার্জিয়ান নিযুক্ত হয় তখন গার্ডিয়ানের কাছ থেকেও বন্ড নেওয়া হয়। এই নানা ধরনের বন্ড নিয়ে আমরা সিরিজ আলোচনা করব। তার মধ্যে আজকে প্রথমে আলোচনা করব যে বন্ড জিনিসটা কী। এই বন্ডটাকে দুইটা আইনে সংজ্ঞায়িত করা হয়েছে, লিমিটেশন অ্যাক্ট সেকশন 3 সাবসেকশন সেকশন 2 সাবসেকশন 3-তে এবং স্ট্যাম্প অ্যাক্ট 1899-এর সেকশন 2 সাবসেকশন 5-এ। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দুইটি আইনই বন্ডকে সংজ্ঞায়িত করা হয়েছে। এবং এই বন্ড জিনিসটা কি? বন্ড হলো এর সম্পাদনকারী যখন বন্ডে উল্লিখিত কোনো ঘটনা ঘটা বা না ঘটার শর্তে নিজেকে কিছু পরিমাণ অর্থ অন্যকে দেওয়ার অঙ্গীকার করে, সেটাকে হচ্ছে বন্ড। তাহলে আমরা বন্ড বলতে এটাই বুঝবো যে যিনি বন্ড সম্পাদন করছেন, যেমন একটা গাড়ি জিম্মায় নিচ্ছেন, আদালতের কথিত মতে বন্ডটা যদি আদালতে উপস্থাপন করতে না পারেন তাহলে বন্ডে উল্লিখিত টাকাটা তিনি নিজেকে দিতে বাধ্য করবেন বা আদালত তাকে টাকাটা দিতে বাধ্য করতে পারবে। ঠিক একইভাবে নাবালকের গার্জিয়ান নিয়োগ হয়েছেন, এই নাবালকের গার্ডিয়ান যদি সম্পত্তিটা ঠিকভাবে দেখাশোনা না করে তসরুপ করে, তাহলে ঠিকমতো হিসাবপাতি না দেয়, তাহলে ওই বন্ডে উল্লিখিত টাকা পয়সা দেওয়ার জন্য তাকে বাধ্য করা যাবে। ঠিক একইভাবে আদালত যখন আসামিকে জামিনে মুক্ত করে, এই জামিনে মুক্ত আসামি যে পরিমাণ বেইল দেওয়ার অঙ্গীকার করলেন আদালতকে, তিনি যদি অনুপস্থিত থাকেন, বিচারের মুখোমুখি না হন, তাহলে এই বেইলের যিনি গ্যারান্টর, দ্যাট ইজ যিনি বন্ড সম্পাদন করে বললেন যে আসামি যদি এই বেইলের মানিটা না দেয় তাহলে এই বেইল মানিটা আমি দেব, এই যে তখন বন্ডে উল্লিখিত টাকাটা দেওয়ার জন্য আসামির পরিবর্তে যিনি বন্ড সম্পাদন করছেন তাকে দিতে বাধ্য করা যাবে। এ ধরনের নানাবিধ কারণে আমাদের কোর্ট কাছারিতে বন্ডের ব্যবহার হয়ে থাকে। তো বন্ডের এই সিরিজ আলোচনা আমাদের সঙ্গে থাকুন। এই বন্ড নিয়ে আরও বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনারা জানেন আমরা আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকি। অল্প সময় যারা দক্ষ আইনজীবী হতে চান তারা আমাদের বিভিন্ন কোর্সে সাইন আপ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।